বসো ভাবি, কেমন আছো? আমি ভালো আছি। আমার বন্ধুটা একটু অসুস্থ। কি হয়েছে? 3 দিন ধরে কাশি, সারা রাত ধরে কাশতে কাশতে একটু ঘুমাইতে পারে না। একটা ওষুধ দাও তো। ওষুধ তো দিও নি যাইবো, কিন্তু কাশি কেমনে হইলো সেটাও তো জানতেই হবে। কেমনে আর, পুকুরে ঝাপাঝাপি করছে, ঠান্ডা লেগে গেছে। সোহাগ ভাই, এই ওষুধটা 3 দিন 2 বেলা করে খাইলে কাশি ভালো হয়ে যায়। তা মতি ভাই কও, তোমার কতদিন হই? আরে ভাবি, কি কও না কও, আমাকে গ্রামের মেহমান, আমার গ্রামে এসে অসুস্থ হয়ে গেছে, তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ঠিক আছে, যাই তাইলে। আবার এসো, হ্যাঁ মানে মেহমানদের নিয়ে বাড়িতে বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। হ্যাঁ জরিনা চাচি, কি ব্যাপার মতি ভাই, তুমি এই ভর সন্ধ্যাবেলা তুমি আমার চাষি চাষি করে রাখতেছো কেন? ও মা, চাচিরে তো চাচি ডাকুম, ভাবি ডাকলে চলবো? এখন থেকে আমি তোমার চাচি ডাকুম। কি ব্যাপার, মতলবটা কি তোমার? এমন পরিস্থিতি দিচ্ছ কেন? মেহমানের কি অবস্থা, কাশি কমছে? ওষুধ দিলা দুপুর বেলা, আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা, উনি সুস্থ হয়ে যাইবো? তাও তো কথা। ঠিক আছে, তাহলে কালকে সকালে এসে আবার ফুল নিয়ে যাবো। আসি মেহমান। মোহনা, হুম, ওর নাম মোহনা। কি ব্যাপার খালা, তুমি হাসতেছো কেন? ভাবি হয়ে গেলাম চাষি, কেন যে হাসি। বাড়িতে কেউ আছেন? আপনাকে তো চিনলাম না। আমি মতিউর রহমান, কাদিপুর থেকে আসছি মোহনার কাছে। কাদিপুর থেকে? মোহনার কাছে? জি আপনি কি মোহনারে চেনেন? জি, উনি আমার রোগী। দিদি মানে? আসলে উনি ওই যে খালার বাসায় বেড়াতে গেছিল, সেখানে অসুস্থ হয়ে গেছিল, আমার চেম্বারে আসছিল। আচ্ছা, আপনি আমার মাইয়ার কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমারে পাঠাইছে। আসলে হয়েছে কি, ওই সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে